ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজকে হচ্ছে 2024-এর লাস্ট দিন, 31 ডিসেম্বর। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরদোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বিছানায় একটা বেডশিটও পেতে নিয়েছি। আর এখানে দেখো জানলাটা খুলে দিয়েছি, খুব সুন্দর লাগছে, চারিদিকে গান টান চলছে। গুড মর্নিং অমি। আজকে 31st, আজকে হচ্ছে 2024-এর লাস্ট দিন, তাই তো? কাল থেকে হ্যাপি নিউ ইয়ার। রাত্রি 12টা বাজলেই পার্টি। তুমি পার্টি করবে? ওই তো পালিয়ে গেল। দেখো এখানে আমার ঠাকুর, পুজো দেওয়া হয়ে গেছে। কি হয়েছে? সবাইকে বলে দাও অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। অ্যাডভান্স তুমি আগের থেকে জানাচ্ছ, সেই জন্য অ্যাডভান্স বলতে হবে। সব জায়গায় এখন গান টান চলছে, পার্টি পার্টি মুড। আর এখানে আজকে থেকে আবার সকালে ঠান্ডা পড়ে গেছে দেখছি। ওটা দেখা। কি দেখাবো? ও আচ্ছা, এটা তো সেটা তো অনেকেই দেখেছে, কালী ঠাকুর। এখানে এখানে দাঁড়াও না। দাঁড়ালাম। তুমিও, আমি যখন দাঁড়াবো তুমিও হাঁটবে। আচ্ছা ঠিক আছে। হাঁটো। এবার হাঁটলাম। চলো এবার ব্রেকফাস্ট করো। উনি অনেক দেরি করে আজকে উঠেছে। আর এখানে দেখো সকাল সকাল আমার তো স্নান পুরো কমপ্লিট হয়ে গেছিলো আর পুজোও করে নিয়েছি। আর এবারে আমি যাব নিচে, মানে রান্নাঘরে। আর এখানে চলেও এসেছি। আজকে 31st, কিন্তু তার সত্ত্বেও আজকে একদম সিম্পলি খাওয়া দাওয়া হচ্ছে। খিচুড়ি করছি আর তার সঙ্গে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের পাঁপড়, ডিম ভাজা, বেগুন ভাজা, এগুলোই হবে। কারণ কৃষ্ণাদি তো আজকে আসছে না। তো কৃষ্ণাদি পরপর বেশ কয়েকদিন ছুটি নিয়েছে, কারণ তার নেমন্তন্ন বাড়ি আছে, বিয়ে বাড়ি রয়েছে, সেই জন্য। তো আর যাই হোক, কিছু করার নেই। তো এটা ম্যানেজ করে নিচ্ছি। দুপুরবেলাটা, রাত্রিবেলায় বাইরে থেকে কিছু আনিয়ে নেওয়া যাবে। আর এখানে দেখো পাঁপড়গুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। ঝটপট করে পাঁপড়গুলো ভেজে নিলাম। আর এই পাঁপড়গুলো দেখতেও ভাল লাগে আর খেতেও বেশ ভাল লাগে। আর এখানে দেখো, এখানে যেমন মশলা যে পাঁপড় হয় সেটাও ভেজে নিলাম। আর একটুখানি আলু ভাজা তো না করলেই নয়, ভাবলাম একটু করেই নিই। তো একদমই অল্প করে করেছিলাম আলু ভাজা, আর তার সঙ্গে ছিল বেগুন ভাজা। তো বেগুন কিন্তু আমি যখন ভাজি, তো সামান্য একটুখানি আদা মাখিয়ে নিয়ে, কিংবা একটু রসুন কিংবা আদা যে কোনো একটা দিলেই হবে। তো ফ্লেভারটা একটু ভালো আসে। তো একটু নুন, হলুদ, চিনি আর তার সঙ্গে একটুখানি আদা কিংবা রসুন পেস্ট মাখিয়ে নিয়ে তারপরে ভাজি একদম কম আছে। তো দারুণ খেতে হয়। আর একটুখানি ঢাকা দিয়ে করে ভাজলে, অল্প তেলে ভাজা তো যাই। আর এখানে দেখো ফুলকপিগুলো ভেজে রেখেছি, কারণ যেহেতু খিচুড়ি হবে, এখানে চাল টাল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর বেগুনটা ভেজে নিচ্ছি। আর তার সঙ্গে চলো তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো রান্নাঘরে আমি রান্না করছি। আর তার সঙ্গে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বাড়িতে কয়েকদিন আগে ওয়্যারিংয়ের সমস্ত কাজকর্ম হয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম একটা শর্ট ব্লগে। তো এখানেই হয়েছিল, দেখো মেনলি রান্নাঘরে। এটা করাটা খুবই দরকার ছিল, কারণ অনেক প্রবলেম হচ্ছিলো ইলেকট্রিক্সের। তো এখানেই দেখো সমস্ত কিছু সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু পুরনো ওয়্যারিংও ছিল। তো একদম নতুন করে সমস্ত কিছু করা হয়েছে। তো যাই হোক, এটা একটা অনেক দরকারি একটা জিনিস ছিল, কারণ আমাদের মাইক্রোওভেনের একটু অসুবিধাও হচ্ছিল। মাইক্রোওভেন ঠিক ছিল, কিন্তু তার সাথেও ইলেকট্রনিক প্রবলেম কিছু হচ্ছিল। তো একদম পুরো রিপেয়ার করা হয়ে গেছে। আর এখানে দেখো ডিম ভাজা হয়েছে খিচুড়ির সঙ্গে, তার সঙ্গে খিচুড়িটা এবার সাঁতলাচ্ছি। তো এবারে হয়েই যাবে ঝটপট। তো তারপরে আমরা লাঞ্চটা করে নেব।
এখানে দেখো 31st নাইট বলে কথা, তো অনেক জায়গায় লাইট টাইট লাগিয়েছে। তো এখানে থেকে একটুখানি দেখাও যাচ্ছে, তো অনেকটাই বাইরেটা এদিকটা অন্ধকার থাকে, কিন্তু গান টান সব আসছে, চারপাশের পাড়ায় সবাই গান টান চালিয়েছে। আর এখানে দেখো সন্ধে হয়ে গেছে, অমিকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আর অমিও খুব এক্সাইটেড যে কখন 12টা বাজবে। আর আজকে 31st নাইটের ব্লগ আর নেক্সট দিন মানে আগামীকাল নয়, নতুন বছরের ব্লগ একসঙ্গে আমি অ্যাড করে দিলাম, 31st অ্যান্ড 1st জানুয়ারি। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর আজকে 31স্টে আমাদের সেরকম কোনো প্ল্যান ছিল না, কারণ অমির বাবার শরীরটা অতটা ভালো ছিল না, তো সেই জন্য আমরা বাড়িতেই ছিলাম, কোথাও আর যাইনি। আর এখানে দেখো অমিকে পড়তে বসিয়েছিলাম, অনেক জোর করে একটু পড়তে বসানোতে রাজি করানো হয়েছে, কারণ একটুও পড়তে চাইছিল না। কারণ স্বাভাবিক, ও তো বুঝতেই পারছে একটা নতুন বছর আসছে, একটা পার্টি মুড সবার, আর কি আর পড়ায় মন বসে এখন। তো যাই হোক, তাও ধরে বেঁধে বসিয়েছি। আর এটা হচ্ছে আমাদের রাত্রিরের খাবার, চিলি চিকেন আর রুটি। এটা বাইরে থেকেই আনানো হয়েছে, আমাদের জেন্টালি মার্কেটে চোখের খিদে যে দোকান আছে সেখানে খুব ভালো চিলি চিকেন হয়, সেখান থেকে আনানো হয়েছে। তো সবাইকে জানালাম হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর সবার খুব ভালো কাটুক। এটা হচ্ছে নতুন বছরের মানে 2025-এর ইভিনিং। তো এই সময় আমরা এখন বেরাচ্ছি একটুখানি, তো জাস্ট এন্টালি মার্কেটের দিকে একটু যাব, ঘুরবো, দিয়ে ঘুরে টুরে চলে আসবো, আর কিছুই নয়। সেরকম কোনো প্ল্যান ছিলও নয়, 1 জানুয়ারিতে সেরকম কোনো প্ল্যানও ছিল না। তো যাই হোক, আমরা একটু তাও বেরালাম, বিশেষ করে অমির জন্য। তো অমি তো খুবই বায়না করছিল। আর দেখো মন্দিরের দর্শন করে নিলাম, পুরো এটা আমাদের পাড়ায় রয়েছে এই মন্দির, খুব সুন্দর লাগে, যখনই যাই তখনই চোখ পড়ে। আর আরেকটু এগিয়ে আরেকটা মন্দির ছিল, সেখানেও পুজো দিয়ে দিলাম, জগন্নাথ দেবের মন্দির। তো বছরের প্রথম, তো ঠাকুরের পুজো দিয়ে শুরু করা উচিত বলে আমার মনে হয়, তো সেই জন্য আরও পুজোটা দিয়ে দিলাম। তারপরে আমরা এন্টালি মার্কেটের দিকে গেলাম, তো খুব সুন্দর করে সাজিয়েছে, তো এখানে খুব সুন্দর করে ক্রিসমাসও হয়, খুব সুন্দর করে লাইটিংয়ের কাজগুলো করে, আর খুব সুন্দর করে এরা সেলিব্রেশন করে, তো দারুণ লাগে দেখতে। তো চলো তোমরাও দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর যারা নতুন দেখছো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে নিও এরকম অনেক ব্লগ দেখার জন্য। এখানে দেখো চলে এসেছি, খুব সুন্দর করে সাজিয়েছে, যা বললাম, তো অনেক জায়গায় সাজিয়েছে, এখানে খুব সুন্দর। তো যিশু জন্মগ্রহণ করছে, তো এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে, খুব সুন্দর করে, মানে অনেকক্ষণই দেখতে ইচ্ছা করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যাই হোক, তারপরে আমরা আবার একটু এগিয়ে গেলাম, তো এবারে এন্টালি মার্কেটের মধ্যে পুরো ঢুকে পড়েছি। তো এখানেও খুব সুন্দর করে সাজানো গোছানো হয়েছে, দারুণ লাগছিল। তারপরে আমরা গেলাম মঙ্গিনিজে, তো সরি এটা মঙ্গিনিজ নয়, এটা হচ্ছে টেস্ট অ্যান্ড বাইট, তো অনেকটা মঙ্গিনিজের মতোই। তো এখানে সমস্ত কিছু সবই পাওয়া যায়। তো এখানে দেখো, এখানে অমি একটু বায়না করছিল, তো সেই জন্য অমির জন্য একটা কেক কেনা হলো। তো অমি বসে বসে খাচ্ছিল পেস্ট্রি, আর আমার একটু চিকেন প্যাটিস খেতে ইচ্ছে হচ্ছিলো, তো একটা চিকেন প্যাটিস নিয়ে নিয়েছিলাম। তো এখানে প্রত্যেকটা আইটেমগুলোই দারুণ। তো এখানে দেখো অমি বসে পড়েছে অমির ফেভারিট ফ্লেভারের কেক খেতে। আর এখানে চলে এসেছে আমার ফেভারিট চিকেন প্যাটিস। আর তারপরেই দেখলাম খুব সুন্দর করে স্টেজ করেছে, এখানে সব ফাংশন হচ্ছে, সান্টা ক্লজ সাজানো হয়েছে সান্টা ক্লজ দিয়ে, তো দারুণ লাগলো। তো এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, দারুণ লাগছিল দেখতে। আর 1 জানুয়ারিতে ফুচকা না খেলে ব্যাপারটা পুরো ইনকমপ্লিট থেকে যায়, তো লাস্টে ফুচকা খেয়ে নিলাম, তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। আর বাড়ি যাওয়ার পথে একটু এন্টালি মার্কেট হয়ে গেছিলাম, কিছু টুকটাক সবজি টবজি সব কিনে নিয়েছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে, গুড বাই।